যাই, খেত তো কোপান্য হয়েছে, আমি লাল শাকে পানি দিয়া এরপর অন্য কাম করতে হইবে। এই লে। আল্লাহ, না না আর পারি না। গরিব পোলাপানের লেহা পড়া করে কিচ্ছু হয় না, খালি হতাশা। না পারে বাবা মার মুখে হাসি ফুটাইতে, আর না পারে নিজে খাইতে, কি লেহাপড়া করে রইবে কি? কিচ্ছু না। বাহ, কৃষিটা তো খুব ভালোই হয়েছে। এই কৃষিটা করলো কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ। এই ক্ষেতটা কার? এই ক্ষেতটা আমার। আপনি নিজে করছেন? হ্যাঁ, আমি নিজে করছি। তা কারো পরামর্শ নিয়ে করছেন নাকি নিজেই করছেন? না, ওই রকমের কারো পরামর্শ নিই নাই। ও আচ্ছা আচ্ছা। আপনার তো চেনা চেনা মনে হয়, আপনার পরিচয় একটু জানতে পারি? ও আচ্ছা আচ্ছা, সরি। আমি হচ্ছে কি আপনাদের এই উপজেলার নতুন কৃষি কর্মকর্তা। আমার কাজ হচ্ছে আপনাদের এই বাগান সম্পর্কে দেখাই, বাগানগুলো বা কৃষি কাজ যারা যা করে কৃষকদের নিয়ে কাজ করা, এটাই আমার কাজ। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হয়েছে মোহাম্মদ সবুজ। আপনি এই যে সবুজ সাহেব, আপনি কি শুধু কৃষিকাজই করেন না কৃষিকাজের পাশাপাশি অন্য কোনো কাজ করেন? কি করি স্যার, হাসালেন কথাটা বলে। গরিবের লেখাপড়াটাই হয়েছে কাজ। কেন? কি বললেন সবুজ সাহেব? তাই তো আপনাকে এত হতাশা লাগছে। আপনার এই হতাশাগ্রস্ততার কারণ কি আমাকে একটু খুলে বলবেন? স্যার, এই গরিবের হতাশার কথা শুনবেন। অনার্স মাস্টার কমপ্লিট করার পর বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু টাকা বাগো বিসিএস দেওয়া হলো না। সবুজ সাহেব, এটা খুবই হতাশার কথা। কিন্তু একটা জিনিস কি, লেখাপড়া করে আপনি কি একটা চাকরি করবেন? চাকরি ছাড়াও কিন্তু মানুষ স্বাবলম্বী হতে পারে। হ্যাঁ, স্যার, তাতেও টাকা দিতে হবে। না সবুজ সাহেব, শুধু লাগে কাজের মনোবল, কাজের দৃঢ়তা, আর সঠিক পরামর্শ। এই তিনটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, তাহলে সে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে। আর কইয়েন না, গরিবের কপালে কোনো জিনিস আছে। না সবুজ সাহেব, আপনি ভুল বলছেন। আপনি আমার অফিসে আসেন, আমার
এই যে ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে কৃষি কি আপনার? আমারই সব। তা আপনারা কারা? আপনাদের তো চিনলাম না, আপনাদের পরিচয়টা একটু দেন। আমাকে চিনবেন না, আমি ঢাকায় থাকি, গ্রামে আসছি একটা এনজিওর কাজ নিয়ে। এখানে যারা বেকার আছে যুবকদের আমি স্বাবলম্বী করার চেষ্টা করব, মানে ওই রকম একটা কাজ নিয়ে আমি আসছি, বুঝেছেন? তা ভালো, সবাই তো ব্যবসা করতে আসে, কিন্তু শিক্ষিত গরিব বেকারদের পাশে দাঁড়াতে কেউ আসে না। কিন্তু শিক্ষিত বেকার মানুষদের পাশে দাঁড়ানো আমার প্রথম শর্ত। হয় হয় বুঝছি, এবারে মিডিয়া মিডিয়া কথা সবাই গ্রামে কয়, কিন্তু গরিবের পাশে কেউ দাঁড়ায় না। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। এ ধরনের ব্যবসা করতে অনেক মানুষজনই আসে, তবে আমি একটু ভিন্ন ধরনের। আপনার বাসাটা আমি একটু দেখতে পারি? ম্যাডাম, গরিব মানুষের বাসায় দেখবেন? আচ্ছা চলেন, ভাঙ্গাচুরা ঘর একখানা আছে, দেখান। হ্যাঁ, চলো। আসেন। ম্যাডাম বসুন। আরে এই গরিবের ঘর হইলে কি দেখতে আছেন? আমি একটা অপরিচিত মেয়ে, আপনার বাড়িতে আসলাম, আপনার নামটাই তো জানা হলো না। তাই? আমার নাম হচ্ছে সবুজ। আচ্ছা, সুন্দর নাম। সবুজ সাহেব, অনুরোধ করি। অনুরোধ কেন ম্যাডাম, বলেন কি বলেন। সবুজ সাহেব, দেখলাম আপনি তো ভালো কৃষি কাজ করেন, তো আপনি পড়াশোনা করছেন কতটুকু? হয় গরিবের আবার লেখাপড়া, কিন্তু কি হয় লেখাপড়া দিয়ে? তারপরও জানতে চাইছেন বলি, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট একটা ছেলে। কি বলেন আপনি? ম্যাডাম এইটাই সত্য, গরিব হইলে এই রকমের লাথি উষ্টাই খাওয়া লাগে মানুষের। আচ্ছা, জাহিদ সাহেব, জি নির্মল। আপনি তাহলে পাশের গ্রামটা একটু জরিপ করে আসেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমাকে নিয়ে যান, ওকে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি। ওকে। সবুজ সাহেব, বড় আফসোসেরই কথা, আপনি এত পড়াশোনা কইরা তারপর ওই যে ভিট খামারের কাজ করেন। আমি যদি সহযোগিতার হাতটা বাড়াই দিই, আপনি কি আসবেন আমার সাথে? আচ্ছা কি করতে হবে আমার? সবুজ সাহেব, আপনি তো ভালো কৃষি কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি একটা বড় একটা প্রজেক্ট নেন। ওই প্রজেক্টের পিছনে যত টাকা ব্যয় হয় আমি আপনাকে চুক্তিভিত্তিক একটা ঋণ দেব, ঠিক আছে? না না ম্যাডাম, আমি এই কিস্তি টিস্তির ভিতরে আমি যাইতে চাই না। তার থেকে আমার ওই কৃষি অফিসার, তার অফিসে একটা প্রশিক্ষণ দেবে, আমি হেইডে নিয়ে দেখি কি করতে পারি। সবুজ সাহেব, খুব ভালো কথা, আপনি কৃষি অফিসে প্রশিক্ষণ নেন, তারাও আপনাকে একই পরামর্শ দিবে। আপনাকে আমার ভালো লাগছে, আপনি এই প্রজেক্টটা করেন, আপনার সকল প্রকার সহযোগিতা আমি করব। এ সবুজ, ওকে তুই কার লাগে কথা কও? কারা? বাবা ওই শহর দেখ, ম্যাডাম আইছে, ম্যাডামের লোক কথা কই। আচ্ছা বাবা কও। ম্যাডাম, আপনি যখন এত করে বলেন তাহলে আমি প্রজেক্ট করব। ম্যাডাম পরে আবার টাকটক দেবেন না তো? গরিব তো, গরিবের এই ভয়টা থাকে সবসময়। সবুজ সাহেব, আমি তো আগেই বলেছি আমি একটু ভিন্ন ধরনের। আচ্ছা, তাহলে আজকে আসি, কালকে আপনার সঙ্গে আমি দেখা করব, ঠিক আছে? সারে ম্যাডামের লাগে পাঠাইলে এলাকাটা ভিজিট করতে। এই ম্যাডামে যে পড়ার লাগে যেরকম ফসনি নষ্টি শুরু আছে, এতে আবার কপাল শেষ। না, এই বিষয়টা আর সামনে আগুই দেওয়া যাইবে না, স্যারের জানান লাগবে।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি স্যার, জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার একটা কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ স্যার, ম্যাডামের সাথে যে আপনি আমাকে এলাকা ভিজিট করতে পাঠাইছেন, তো আমরা তো এলাকায় আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন এলাকায় হচ্ছে এমন একটি এলাকা যেখানে শিয়াল আর কুকুর ছাড়া কেউ বাস করে না স্যার। সেই এলাকায় ম্যাম আইসা তারপরে একটা ছেলে, অশিক্ষিত একটি ছেলেকে কোনো লোন না কিছু না ডকুমেন্টস ছাড়াই তাকে 5 লাখ টাকা দিয়েছে। এখন স্যার এরপর আর যা হয়েছে সে বিষয়টা আমি মুখে বলতে পারতেছি না স্যার। আপনি যদি দয়া করে একটু এসে দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন স্যার। আমার মনে হয় না আপনার মানিজ্জাত আছে বা রাখবে সে, এরকম একটা পরিস্থিতি স্যার। যদি একটু আসতেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন স্যার, আমি আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আল্লাহ, ও তুমি এই জায়গায়? আমি তো তোমার বাড়িতে গিয়ে খুঁজে আসলাম। হ্যাঁ, কোথায়? শোনো, আজ থেকে ম্যাডাম সাদাম বইলা দেখবেন। এই জায়গায় বসছো, মানুষে দেখলে নানান কথা বলবে। বলে বলো। তুমি কোন লেভেলের মেয়ে আর আমি কোন লেভেলের ছেলে? আমি সামান্য একটা চাষি। মানুষের মন তো মন, চাষার ছেলে চাষার মানুষ, এগুলো বিচার করে তো আর প্রেম ভালোবাসা হয় না, তাই না? তো তুমি মানিয়ে নিলেও তোমার ফ্যামিলি, তোমার বাবা, এই গ্রামের কেউ মানিয়ে নেবে না। সেটা আমি বুঝবো। এখন থেকে ম্যাডাম না বলবা মুক্তা, ঠিক আছে? তাও না হয় ডাকলাম মুক্তা। আর এই দেখো, এইটা কিন্তু আমার এই প্রজেক্ট। তুমি যে টাকা দিছিলা, টাকা কিন্তু এই বেলায় এগুলো আমি করছি। আমি তো একটু চাইছিলাম যে তোমার জীবন প্রযুক্তি, তুমি স্বাবলম্বী হও নিজে। খুব ভালো লাগছে আজকে এই দিনটা দেখে। তোমার এই প্রজেক্ট দেখে আমার খুব ভালো লাগছে। স্যার ওই যে ম্যাডাম। মুক্তা, সি 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 সি। এই তোমার এনজিও, এই তোমার এনজিওর কাজ। এ তুমি কি করছো? আরে এই শোনো, তুমি এই বামন হইয়া এই চাঁদের দিক তাকাইছো। তুমি কি মনে করো? নিজেকে নিজে কি মনে করো? রাইট? জি স্যার। তোমাকে সাথে এই জন্য পাঠাইছি, তুমি এ কথা আমাকে আগে জানাবে না? এই ছেলে, তুমি কি করো? সাহেব, আপনি কৃষি কাজ করে, এই কৃষি আমার। ও, কৃষি কাজ করো। আসলে বাবা, তুমি যেটা ভাবছো সেটা না। আর তুই থাম। জ্ঞান দেয়, মান সম্মান ইজ্জত আমার সব রাস্তায় মিশিয়ে দিছো। এই শিক্ষা দিছি তুই? এই গ্রামে এই অজানা পাড়াগায় এসে একটা অশিক্ষিত মূর্খ, তার সাথে তুই মেলামেশা করিস, এও কি তোর কাজ? হ্যাঁ, আমি বুঝছি তোমার এনজিও করার দরকার নাই, তোমার আমার সাথে ঢাকা যেতে হবে। রাইট? ওকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা আমার কথাটা একটু শোনো। তোমার কোনো কথা শুনতে চাই নাও, চলে আও। আচ্ছা বাচ্চা। আমারে তুই প্রেম শিখাইয়া কেন গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমারে তুই প্রেম ভিখারি বানাইলি। যাও, বাসায় যাও। বসো যাই।
থ্যাংক ইউ স্যার। শোনো রাহিত, জি স্যার। ওই ছেলে দ্বারা আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকবে না। জি ওরে সাহায্য করতেই হবে। ঠিক আছে স্যার। এই গ্রামে এমন কোন লোক আছে যে যার মাধ্যমে আর উপযুক্ত সাহায্য করতে পারি? জি তুমি তাকে ফোন লাগাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমার সন্ধানে আছে কিছু লোকজন আছে, ওদেরকে আমি ফোন দিয়ে। হ্যাঁ, ফোন দাও। আমার মাইয়ের লাগে ফসকি নস্কি। হ্যাঁ, কালা ভাই বলছিলেন? হ্যালো, কে ম্যানেজার সাহেব? হ্যাঁ হ্যাঁ, কি খবর? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যানেজার বলছিলাম। হ্যাঁ জি ভাই, আপনি তো আমাদের এই স্যারের বাসায় একটু আসতে পারবেন? হ্যাঁ, ও সাহেবে ডাকছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, স্যারের ডাকছে আপনাকে, আপনার একটু প্লিজ আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, ঠিক আছে ঠিক আছে স্যার, আসতেছি, আমি তাকে বলছি। আসুক, এই ছেলেটাকে জি উপযুক্ত সাহায্য করতে হইবে, নাইলে ও আমার মাইয়ের পিছ ছাড়বে না। যেভাবে হোক মুখটাকে ওর অন্তর থেকে সরানোর ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে স্যার, আমি এই বিষয়ে দেখবো। সাহেব, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ডাকছেন? হ্যাঁ, বসেন। কোন কি কইবেন? আসেন, ভালো। হ্যাঁ, আছি ভালো। দেখেন, আপনাকে তো আমি চিনি না। আমি ম্যানেজারের মাধ্যমে আপনাকে ডাকছি। আপনাকে যে আমার একটা কাজ করে দিতে হইবে। কোন আপনি কি কাজ? আপনার সাথে আর কোনো লোকজন নাই? আরে আপনি আমার ঠিকই পেন না, আমি একাই 100, আর কোনো লোক লাগে না। দেখছেন জিনিস সব সময় থাকে, দেখছেন? ও, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এই গ্রামে ওই সবুজ নামে একটা ছেলে আছে না? হ্যাঁ, সবুজ। হ্যাঁ, ওই ছেলেটাকে হ্যাঁ ও আমার মেয়ের দিক হ্যাঁ, নজর করছে। ওরে প্রাণে মারবেন না, শুধু সাইজ করে দেবেন যেন আমার মায়ের নাম ওর অন্তর থেকে ভুলে যায়। তাতে যে টাকা লাগে আমি আপনাকে দেবো। সাহেব, সবুজের কথা বলছেন? হ্যাঁ, সবুজ। চিনি চিনি, ওই সবুজের মতো লোক হয় না এই গ্রামের ভিতরে। সবুজ কিন্তু খুব ভালো ছেলে। বলেন কি আপনি? হ্যাঁ, ওই ছেলের উপরে এমন আঘাত আমি করতে পারবো না। ম্যানেজার বলে কি? তুমি যেটা বলছো সেটা কি ঠিকঠাক মতো বাইরে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, খুবই। ওর মা তো এই এলাকায় প্রত্যেকের দ্বারে জানবেন। আমি বোঝেন না, আমি খুন করে কম করি না, ওর উপরে আমি হাত ধরি না। কেন কইতে পারেন? ও এত সুন্দর মেধালা লোক, ওর মতো লোক এই এলাকায় পাইবেন না। ওটা তো অশিক্ষিত ছেলে। এই অশিক্ষিত, তাইলে আপনি জানেনই না ম্যানেজার, কি হয়েছে? বিশেষ অশিক্ষিত। ওর মতো শিক্ষিত লোক এই এলাকায় নাই। আসলে ওর মতো একটা লোক এলাকায় নাই। আর আপনি জানিয়ে শুনে দেখেন, কিন্তু আপনার তো কপাল ভালো, আপনার মাইয়ার দিকে ও নজর দিছে, আসলে ভালো কাজ করছে। কিন্তু এই ও একটা ফুটন্ত গোলাপ ফুল আছে না, একেবারে তার মতো, কিন্তু এই ফুল আপনি ছিঁড়ে ফেলাইয়েন না। তাই জি স্যার। বলে কি? স্যার আমার সরি স্যার, বুঝতে পারছি না কি হয়েছে। ও এই গ্রামের সবচাইতে বড় শিক্ষিত ছেলে, আবার পড়তে করে। এই যে প্রজেক্ট দেখেন না, এই জি, সামনে স্যার। দেখছেন, জি, জি। ওই প্রজেক্ট কিন্তু আর স্যার আমি প্রজেক্ট সম্পর্কে কিছুটা জেনেছি, কিন্তু ওই যে ও শিক্ষিত এই বিষয়টা আমি জানতাম না যে ও কতটা শিক্ষিত। স্যার আমি স্যার এই বিষয়ে আগে জানতাম না, এটা আমি বলতে পারিনি। শুনেন, আপনি যা বলছেন কথাগুলো সঠিক তো? সঠিক। আপনার দ্বারা আমি টাকা পয়সায় কাজ করি, মার্ডার করি, খুন করি, অভাব নাই। আমি কতটা করছি, আমার গোনা বাঁচা নাই। কিন্তু আপনি যখন বলছেন আমার টাকার দরকার, কিন্তু ওই ছেলের আমি কিচ্ছু করতে পারছি না। তাইলে তো আমার মনে হয় আমি ভুল করতেছি। হ্যাঁ সাহেব, আপনি ভুলের পথে আছেন। আপনি দেখেন না, দেখেন। কি করি? আচ্ছা ঠিক আছে, যাই। জি স্যার। ওই ছেলেকে আনার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার। আপনিও বসেন, দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যাও, আপনাকে তুমি তাকে নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমারে আবার ডাকছেন কেন? হ্যাঁ, তোমায় ডাকছি
আচ্ছা বাবা, তুমি সত্যিকারে বলো তো, তুমি লেখাপড়া করছো কতদূর? সাহেব, আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। ও তাই? তাহলে আপনি যেটা বলছেন কথাটা ঠিক। এই যে সাহেব মোর পরে আনছেন কা বলাইয়া, ও কি অপরাধ করছে? আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আসেন এখানে বসেন। আপনি বসেন। আপনি হয়তো জানেন না, আমার মেয়ে এই গ্রামে একটা এনজিও প্রকল্প নিয়ে আসছে। আসার পরে আপনার ছেলেকে উদ্যোক্তা বানাইয়া তারা তো একটা প্রজেক্ট করছে। তা আমি আসিয়া তাদের হাবভাব দেখিয়া আমি খুব রাগী হয়েছিলাম। পরে এই ভাইয়ের কাছে সব কিছু জানিয়া দেখলাম যে না, সবুজ একটা এই গ্রামের আদর্শবান ছিলেন। এই গ্রামের মানুষ সহজ সরল, তারাই ভালো। আর আমি ওই শহরে ইট পাথরের ভিতর থাকতে থাকতে আমার হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। আমার ভুল আমি বলতে পারছি। মা মুক্তা। শোনেন সাহেব, আমি একটা মাঝখানে কথা বলি। আচ্ছা বলুন। এই এলাকার মধ্যে একটা ছেলে আছে আদর্শবান, ভালো ছেলে, এর উপরে কোনো ছেলে নাই। কি কইছি বলছেন? এই আসমা। জি বাবা, ডাকছো? হ্যাঁ মাগো, ডাকছি। মা আমি ভুলেছিলাম, তুই ভুল করিস নাই। শোনো বাবা সবুজ, তুমি আগামীকালকে ভাই সাহেবকে নিয়ে আমাদের ওই কাজী অফিসে আসবা। আমার এই একমাত্র মেয়ে আমি তোমার হাতে তুলে দেব। ওখানে বসে আমার মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আজ আমি বুঝতে পারলাম যে এই গ্রামের মানুষ সঠিক, আর আমরা যারা শহরে থাকি আমাদের হৃদয়টা ইট পাথরের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেছে।